শুভশিসবাবু, একটা প্রশ্ন রাখার চেষ্টা করি। এই যে পরিস্থিতি দেখা গেল ট্রাম্পের হঠাৎ করে এগিয়ে যাওয়া, এবং সব থেকে বড় কথা গোটা বিশ্বে যেখানে নিন্দা ঝড় উঠেছিল, কারণ যেভাবে যে রাষ্ট্রসংঘের সনদকে উপেক্ষা করে যেভাবে ইরানে পরমাণু কেন্দ্রে একের পর এক হামলা চালিয়েছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট কোনো কথাই কারো শুনবে না, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কথা গোটা দুনিয়াকে শুনতে হবে, বশ্যতা স্বীকার করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ইরান স্পষ্টতভাবে বুঝিয়ে দিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আপাতভাবে সংঘর্ষ বিরতি, মানে ট্রাম্প কি যুদ্ধই ঘোষণা করে দিয়েছিলেন? যে সংঘর্ষ এতদিন ধরে চলছিল, 12টা দিন ধরে, হয়তো পরিণতি আরো ভয়াবহ হতে পারত। এই যাত্রায় কি বিপদ কাটলো বলে মনে হয় আপনার? দেখুন, এই যাত্রায় বিপদ কাটলো মানে এটা কি, আমি ইন্ডিয়া পাকিস্তানের সময় যে কথাটা বলেছিলাম, আজকে যেটাও সেই কথাটা বলছি। সিজ ফায়ার বা জিনিসটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে সুতোর উপর দিয়ে হাঁটার মতো, এদিকেও খাদ ওদিকেও খাদ, একটা স্টেপ একটু গন্ডগোল হবে তো আপনি খাদে পড়ে যাবেন। সুতরাং এখানে সিজ ফায়ার শব্দটা শুনতে হয়তো ইংরেজি শব্দ শুনতে বেশ ভালো লাগে, বারবার বলতেও আমাদের ভালো লাগছে টিভিতে, কিন্তু সিজ ফায়ার কিন্তু ইজ এ ভেরি 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 টেকনিক্যাল ওয়ার্ড, যেটাকে ভায়োলেট করার জন্য খুব বিশাল কিছু করার প্রয়োজন নেই, অল্প একটু উস্কানি যথেষ্ট। এবার সেখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে যারা এই সিজফায়ারটাকে অবলাইজ করছে তারা নিজেরা কতটা ম্যাচিওর, তারা নিজেরা কতটা এটা মানে পরিপূরকভাবে এটাকে বুঝছে এবং সেটাকে কতটা ইমপ্লাই করার চেষ্টা করছে। যদি মনের ভিতরে নানান রকম প্রশ্ন নিয়ে, নানান রকম রাগ নিয়ে কেউ সিজফায়ারকে পালন করে, তাহলে কি হবে জিনিসটা, হ্যাঁ কিছুদিনের জন্য হয়তো হলেও আই এম নট শিওর, হলেও কিছুদিনের জন্য হয়তো একটা শান্তি খেলা হতে পারে, কিন্তু তারপরে কিন্তু আবার করে একটা 2.0 স্টার্ট হতে পারে। সুতরাং সিজফায়ার যেহেতু সেটা বলেছে, এবং সেটা বলেছে কিন্তু ট্রাম্প, এটা কিন্তু ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আমি কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দেখিনি যেখানে বলেছে যে আমরা সিজফায়ার করলাম বা এরকম ধরনের। আই ডোন্ট নো, মানে তো আপনাদের কাছে থাকতে পারে, আমি এখনো আমার কাছে এসে পৌঁছাইনি এরকম করে। সুতরাং ট্রাম্প কি বলছে না বলছে এটা মানে এখনই চট করে বিশ্বাস করা যায় না, কারণ আমেরিকা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং ট্রাম্প তার টোটাল পলিটিক্সটাই করছে টুইটারের মাধ্যমে। আমি এটা বুঝে উঠতে পারছি না যে পৃথিবীর ক্ষতিটা বেশি কি করছে, মিসাইলস গুলো করছে নাকি ট্রাম্পের টুইটারের ইউজার আইডি আর পাসওয়ার্ড। সুতরাং যেটা করছে সেটাকে ফেরত নিয়ে নেওয়া খুব প্রয়োজনীয়, কারণ যেভাবে জিনিসটা এগোচ্ছে এখানে ক্ল্যারিটি কম থাকছে, ডিক্টেটরশিপ বেশি থাকছে। ট্রাম্প যেটা করছে সেটাও ওয়ান কাইন্ড অফ আ ডিক্টেটরশিপ, যে আমি যা বলবো সেটা মানতে তোমরা বাধ্য। আর যদি সেগুলোকে সত্যি বন্ধ করতে হয়, সব মাথাদেরকে কোথাও এক জায়গায় এনে বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করাটা প্রয়োজনীয়। এভাবে টুইটারে যুদ্ধ থামে না, এভাবে টুইটারে কোনো শান্তি বার্তা কারোর কাছে পৌঁছায় বলে আমার মনে হয় না। তবুও সিজফায়ার হলে আমি খুশি হব।